কথা বুঝেন নাই? নারীদেরটা থাকার কথা একেবারে নিচে, এরাটা উঠছে উপরে। পুরুষেরটা থাকার কথা উপরে, এটা গেছে একেবারে পায়ের মুড়ার নিচে। এরা কয় হুজুর আমরা ডিজিটাল। কিটাল? ডিজিটাল। নাউজুবিল্লাহ কোন? আরে আরো জোরে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর কেন গো তার নামাজটা হচ্ছে না? কথা বলেন, বলেন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, হাইরে মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। গজল গেলে কি গুনাহ হয়? হ্যাঁ, তো গান না কেন? একবারে সহজ ভাষা না? হ্যাঁ, হাসান ইবনে সাবিত মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে গেয়েছিলেন। নবী খুশি হয়ে বলেছিলেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। আমার প্রথম যে আলোচনা, এই আলোচনার সাথে আমার যে পর্দার বিষয়টা, এটা কিন্তু একেবারেই ডিভাইড, ঠিক না? তো পর্দার কথাটা যদি আমরা সবাই কিন্তু একবারে এক কথাই বলি, নারীদের পর্দা। আসলে কি পর্দা শুধু নারীদের? পর্দা কিন্তু পুরুষের জন্য ফরজ, নারীর জন্য ফরজ, অস্বীকার কোনো সুযোগ। আর অসংখ্য পুরুষ আমার কাছেও সামনেও আছে, এদের পর্দাই তো নাই। শুধু আপনারা মহিলাদেরকে জোয়ায় রাখবেন, ওরার নিচে, খাড়ির নিচে, আর আপনারা খালি উকি ঝুঁকি দিয়ে ও বাড়ির বউর দিকে তাকাবেন, ওই বাড়ির মেয়ের দিকে তাকাবেন। স্কুল কলেজে যাইতে লাগলে পোলের কিনারায় 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে ইফটিজিং করবেন। এইটা কোন ফতোয়াতে পাইছেন? নারীদের বেলায় এক ধরনের আইন, পুরুষের বেলায় এক ধরনের আইন। নারীদেরকে বলা হয়েছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওয়াজ করে আল্লাহ, আমি না। নারীদেরকে বলেছেন পর্দায় থাকার জন্য, ঘরে থাকার জন্য। ওই জাহিলি যুগের নারীদের মতো নিজের রূপটা অন্য বেগানা পুরুষকে দেখাইতে আল্লাহ নিষেধ করেছেন। আর পুরুষদেরটা একেবারে সিম্পল, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ আদম সন্তানকে 3টি পোশাক দিয়েছে, একটা লজ্জাস্থান থাকার, আরেকটা মোটামুটি সাজের, আরেকটা হলো তাকওয়ার। সবচেয়ে বড় বিষয়টা হলো তাকওয়া। কারণ আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। আপনারা ওয়াজ বুঝেন না নাকি পেটে ক্ষুধা লাগছে? আল্লাহ কয় আগে আপনি ইমানদার হইবেন। কি হইবেন? ইমানদার হবেন, ইমানদার হইবেন। দ্বিতীয় অপশন হলো ইমানদার হওয়ার পর আল্লাহকে ভয় করবেন। আপনি ঈমান আনার পরে, ভয় করার পরে আল্লাহকে তোমার আমি স্বাধীন করে দিলাম। কি করে দিলাম? স্বাধীন করে দিলাম। দুনিয়াতেও তোমার জন্য সুসংবাদ, আখিরাতেও তোমার জন্য। তো এই জন্য তাকওয়াটা সবচেয়ে বড়। মানুষকে আল্লাহ সুন্দর করে বানাইছে। আমি যদি ছোট্ট করে বলি, কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ ওয়াজ করতেছি আমি, ক্লান্ত হইতেছে তোমরা, কত দুর্বল। আইরে এখনই দুর্বল হইলে হইব? হ্যাঁ, কথা কন না। আল্লাহর মন মতো করে আমাদেরকে গঠন করেছেন। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে বানাইছে। কি কয়?
এই কোরআন সাক্ষী। সময় লাগবে না, খুলে খুলে এক একটা আয়াত ধরে ধরে ওয়াজ করতাম। সূরা 3 খুলে দেখেন, এই ওয়াজ সবার মুখস্থ। এই আয়াতটা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর চাইতে মানুষ সুন্দর। আপনারা বলেন, পোশাক না থাকলে কি মানুষটা সুন্দর? না। আরো জোরে কোন? পোশাক, নারী বলেন পুরুষ বলেন, পোশাক না থাকলে কি মানুষটা সুন্দর? না। এখন আমনেরই আল্লাহ সুন্দর রাখার জন্য পোশাক দিছে, আপনি তো উলঙ্গ হয়ে গেছেন। তা আপনি কি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করতেছেন না? আল্লাহ কয় কাজ করো একটা, আপনি করেন আরেকটা। বাপরে বাপ, কয় কোটি টাকার মালিক জানি আল্লাহরে কিন্নাই ফেলাইছে। আর জান্নাতের টিকিট তো হাতে, গড়ের দরজার গেটে এত শক্ত, আজরাইল হাজার চেষ্টা করলেও ঢুকতে পারবে না। দেখছেন নি সালাক যেটা, এটা নাউজুবিল্লাহ কয়ে ফেলছে, আর বাকিগুলা হুজুরে কি কয় রে? আরে নাউজুবিল্লাহ বলেন না কেন? ফেরেশতাদের কাছে কি কোনো কিছু ডরায় এরা? হ্যাঁ, আজরাইল কি ডরায়? আজরাইল ভয় পায় না, তবে সম্মান করে। যারা নবীর প্রেমিক, অধিক বেশি নবীর প্রেমিক, আজরাইল নিজেই কথা দিয়েছেন, তোমার মৃত্যুর সময় আমি তোমার প্রাণটা এমন ইহসানের সাথে কবজ করব, যেমনি নবী রাসূলের প্রাণটা আমি কবজ করেছি। তোমাকে দিন শেষে যেতে হবে প্রাণের নবীর কাছে, ছাড়া উপায় নেই। সম্মানিত উপস্থিতি, এই কথা বলো কেন তোমরা? আল্লাহর হাবিবের দরবারে অন্ধ সাহাবী আব্দুল্লাহ আসতেছেন। রাসূলের কাছে নারী ছিলেন। রাসূল বললেন, হাদিস শরীফের মধ্যে এসছে, তোমরা কি করো? এখান থেকে আত্মগোপন করো। তখন ওই দুইজন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ কি অন্ধ নয়? আল্লাহ রাসূল বলেছেন, আব্দুল্লাহ হয়তো অন্ধ, কিন্তু তোমরা তো অন্ধ নও। তার মানে অন্ধ পুরুষও যদি রাস্তা দিয়ে হাইটা যায়, জানালা দিয়েও কি দেওয়া যাবে না? কি করা যাবে না? আপনার বাড়ির আঙিনা দিয়ে, কলা গাছ দিয়ে আপনার স্বামী আপনাকে বেড়া দিয়ে গেছে পর্দা থাকার জন্য, আপনি যাইতেছে, ওরা মাইকিং করতেছে, আপনি চাইছেন আপনার পর্দা শেষ। কারণ চোখের জিনা কি? দেখা। চোখের অপরাধ কি? কারণ চোখ এটাই ভয়ঙ্কর। পুরুষকে বলছে চোখগুলো, হাদিস শরীফের মধ্যে এসেছে, পুরুষকে বলেছে আল্লাহ রাসূল চোখগুলো নিচু করে রাখো, আর নারীদেরকে বলছে তোমরা পর্দায় ঢুকে থাকো। ঘর থেকে বের হইলেও তোমরা ঘর নিয়ে বের হয়ে আসো। উদিলা হয়ে বাইর হওয়া যাবে? এইটাই তো শিক্ষা। এখনকার যুগে ননদের হাজবেন্ড আর দেবরের সাথে ভাবিদের বেশি মেলামেশা। আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করা হলো দেবর সম্পর্কে, রাসূল আপনার মতামত কি? আমার নবীজি বলছেন, দেবরের সাথে দেখা করার চাইতে একটা ভাবির মৃত্যু অনেক বেটার। নাউজুবিল্লাহ বলবেন না? নারীদের জন্য কত রেড সিগন্যাল দেখেন। আল্লাহর হাবিব বলেছেন, যাদের স্বামী বাড়িতে নেই ওই মহিলাদের কাছে তোমরা যেও না। তার কারণ, যেখানে একজন বেগানা পুরুষ থাকে, আরেকজন বেগানা নারী থাকে, এখানে মনে করবা থার্ড পারসন হলো শয়তান। শয়তানের কাজ কি? শুধু ফেস নি লাগায় দাদা, আরো কত ফেস লাগায়, ঠিক না? এই জন্য আল্লাহ রাসূল বলছে, আয় যার স্বামী বাড়িতে নাই ওই বাড়ির সীমানাও। হাদিস শরীফের মধ্যে এসেছে, বেগানা নারীর সাথে কোনো খারাপ কাজ করতে হবে না। যেই মহিলার স্বামী বাড়িতে নেই, ওই মহিলার শুধু বিছানার একটা কর্নারে তুমি বসেছো, ওই বসার কারণে তুমি এত বড় অপরাধ হয়েছে, সব ভয়ঙ্কর অজগর তোমার জন্য জাহান্নামে বরাদ্দ আছে। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে। আর নারীদেরকে বলেছে, তোমরা হলা গোপনীয় জীব, তোমরা ঘর থেকে বের হয়ে উদাম হয়ে হাঁটা চলা করো না। কারণ নারীরা যখন ঘর থেকে বের হয়, তখন শয়তান তাদেরকে দেখলে নোংরা দৃষ্টিতে উকিঝুঁকি দেয়। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে। আর সবচেয়ে বড় ভয়ঙ্কর, ঘরে বলেন, ভাই ভাইয়ে বলেন, জালে জালে বলেন, ভাই বোনে বলেন, শ্বশুর শাশুড়ির সাথে ছেলের দ্বন্দ্ব বলেন, সবগুলোর মূল শয়তানই হলো দাজ্জাল মহিলা, দায়ুস মহিলাগুলো। শুধু দায়ুস মহিলা না, পুরুষও দায়ুস আছে। যেই স্বামী তার স্ত্রী কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ওই পুরুষের সাথে দেখা করা, কথা বলার কোনো বৈধতা নেই, ওই সমস্ত পুরুষের সাথে কথা বলার পরেও স্বামী তার স্ত্রীকে কন্ট্রোল করে না, তাকে শাসন করে না, ওই স্বামীও দায়ুস। তার জন্য জাহান্নামটা বরাদ্দ। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? এখন তো আমাদের দেশে বেধির কোনো শেষ নাই।
নারীরা পরে পুরুষেরটা, পুরুষরা বলে নারীরারটা। এই দুই দলকে আল্লাহর হাবিব অভিশপ্ত করে গেছেন, লানত দিয়ে গেছেন। এর মধ্যে একটা নারী হলো মর্দা মহিলা। এক ধরনের নারী আছে, এদেরকে মর্দা মহিলা হাদিসের ভাষায় বলা হয়। দেখবেন পুরুষের মতো চলতে পছন্দ করে, আছে না? স্বামীকে বলে তুমি পিছনে থাকো, আমি সামনে। যে স্টাইলে হাঁটে ও, পুরা রাস্তা লইয়া নিয়ে হাঁটে, এমনি বাতাস লাগলে না খালে পড়বেন, ঠিক না বেটি? হ্যাঁ, আল্লাহর হাবিব ওই মহিলাদেরকে বলেছে, মর্দা মহিলা যারা, তোমরা কোনো টেনশন করো না, তোমাদের জন্য স্পেশাল রিসিপশনের ব্যবস্থা আছে, স্পেশাল আপ্যায়নের ব্যবস্থা আছে। ওই যে একটু আগে বলেছিলাম তিনাতুল খাবাল, ওই মর্দা মহিলাদের জন্য তিনাতুল খাবালটা বরাদ্দ করা আছে, যেটা আর একটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুজ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, যেই নারী পোশাক পরার পরেও তার শরীর দেখা যায়, তোমরা মনে করবা সেই নারী পোশাক পরিহিত নয়, ওই নারী উলুঙ্কিনী, ল্যাংটা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কারা আরেকটা পুরুষের হৃদয়ে কুমন্ত্রণা জন্ম দেয় এবং নিজে আরেকটা পুরুষের আকর্ষিত হয়। আর ওই সমস্ত নারী এবং পুরুষদের মাধ্যমেই সমাজের মধ্যে ব্যভিচার। আর এখন তো বর্তমানে বাংলাদেশে একটা বের হয়েছে, আপনারা জানেন কিনা, সমকামিতা, যেটা লূত আলাইহিস সালামের জামানায় ছিল। নাউজুবিল্লাহ বলেন না? সমকামিতা দেদারচে চলছে। আপনারা জানেন না এটা কত বড় ভয়ঙ্কর কাজ? আমি আপনাদেরকে বলছি, ছেলে যখন উপযুক্ত হবে কন্ট্রোল করবেন। একা পার না পারলে সমাজের বিচারকদেরকে নিয়ে কন্ট্রোল করবেন, তারপরও তাকে থাল ছাড়া। আমি বলি, সোজা করে বলে দেই, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, তোমরা যখন ঘুমাবে দুইটা উপযুক্ত যুবক একই কাঁথার নিচে ঘুমাবে না, একবার আলাদা থাকতে হবে। উপযুক্ত দুইটা যুবতী একই কাঁথার নিচে ঘুমাবে না, একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে না, একটা যুবতী আরেকটা যুবতীর লজ্জাস্থানের দিকে তাকাবে না, একটা যুবক আরেকটা যুবকের লজ্জাস্থানের দিকে তাকাবে না। এর মধ্যে সবচেয়ে বড় একটা গবেষণা থেকে বের হয়ে আসলো, সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা কথা হলো, সমাজের মধ্যে, জাতির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যত নোংরামি আবিষ্কার করে, সেটা হলো বড় লোকের ছেলেমেয়েরা। একটু থাইমে গেলেন যেন। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। The poor are born to suffer, গরিবরা জন্মগ্রহণ করেছে শুধু দুঃখ ভোগের জন্য। গরিবদের দুঃখের কোনো শেষ নাই, বড় লোকদের সুখের কোনো শেষ নেই। এই জন্য আমাদের পূর্বসূরি আইম্মে ইকরাম আমাদেরকে অ্যালার্ট করে দিয়ে গেছেন, তোমরা কি করো না, বড় লোকের ছেলেদের সাথে তোমরা মেলামেশা করো না, ওঠা বসা করো না, কারণ তারা হলো একটা যুবক এবং যুবতীর চাইতেও বড় ফিতনা। ওমা, এরা ঠিকও কইতে জানে না, বুঝেন নাই? হ্যাঁ, কি সমাজের তোয়াক্কা করে নাকি কে তাকে প্রহার করবে বা তাকে শাসন করবে? তাকে তো সামনে দাঁড়িয়ে কথা বলার মতো ওই দুঃসাহস নাই, কারণ তার বাবার অনেক টাকা, যারা আছে তাদের টাকাই তো নাই। সে কিন্তু কাউকে কি করে না, পরোয়া করে। এই জন্য আপনি গরিব আপনার ছেলেকে কন্ট্রোল করতে হবে, তাহলেই এই দেশ থেকে সমকামিতা দূর হবে। না হয় সমকামিতা দূর করা সম্ভব নয়। এই বিষয় নিয়েও আমার একাধিকবার আলোচনা করেছে, অনলাইন থেকে খুঁজে বের করে নেবেন। বিশেষ করে যুবকদেরকে বলবো, এটা অনেক বড় নোংরা একটা কাজ। এই তোমরা যখন উভয় যখন পর্দায় ঢুকে যাবে, তখন কিন্তু একজনের দিকে আরেকজনের কোনো লালসা জন্মাবে না। জোরে জোরে কোন ঠিক না বেঠিক? নারীদেরকে আপনারা পর্দায় রাখতে হবে, তার পাশাপাশি যুবকদেরকে, পুরুষদেরকে রাখতে হবে। এদিকে তাকান, আল্লাহর হাবিব দেখতে পেলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আজকেও আসরের নামাজ পড়ে বসে বসে এই অধ্যায়টা একটু দেখলাম। একজন নামাজের নিয়ত বেঁধে ফেললেন, নবীজি বললেন তুমি উজু করে এসো। তিনি নামাজটা ভেঙে উজু করতে গেলেন, আবার উজু করে এসে আবার তিনি নামাজের নিয়ত বাঁধলেন। আমার নবীজি বললেন তুমি উজু করে আসো। তিনি আবার নামাজ ভেঙে উজু করতে গেলেন। তৃতীয়বার আমার রাসূলকে অত্যন্ত নমনীয়ভাবে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বারবার আপনি বলছেন উজু করে আসার জন্য, ইয়া রাসূলুল্লাহ কেন গো? আমার নবী বলেছেন, সেই যে পোশাকটা পরে নামাজ পড়ছে, এই পোশাক পরে নামাজ পড়লে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। কেন? সমস্যাটা কোথায়? ওই যে বলেছি তার পোশাকের পর্দা নাই। আপনি নামাজকে গ্র্যান্টেড করতে হলে আপনার কিন্তু পোশাকের পবিত্রতাও থাকতে হবে।
আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এই যুবক আমার দিকে তাকাও, এই দিক দিয়ে উপর দিয়ে যুবকদের লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেটাই হোক, তুমি যেটাই পরো উপর দিয়ে থাকতে হবে তোমার নাভি বরাবর অথবা উপরে। কোনোভাবেই কিন্তু নিচে 1 ইঞ্চি পরিমাণ নাভির নিচে নামানোর কোনো ওয়ার্ডার কোরআন দেয়নি, আল্লাহ দেয়নি। আর নিচে দিয়ে থাকতে হবে টাকনোর উপরে। এখানে দুইটা অপশন, একটা হলো বৈজ্ঞানিকদের গবেষণা। বৈজ্ঞানিকরা তো এমনি এমনি গবেষণা ইনস্টিটিউট তৈরি করেনি, এরা কোরআন থেকে বৈজ্ঞানিক হয়েছে কিনা? হ্যাঁ, কথা কয় না। বৈজ্ঞানিকরা বলেছেন সব উল্টো পাল্টা, নারীদের পোশাক থাকার কথা মাথা থেকে পা পর্যন্ত ঢাকা। এখন ওরাটটা দেখবেন মনে হয় যে রাস্তায় হাঁটু পানি, একই বাড়ি দেখবেন কত উপরে থাকে পায়জামা। আরে একটা পুরুষ দেখলে তার চোখগুলো ভেঙে পড়ে, কিন্তু এটা এত নির্লজ্জ, এত বেহায়া, কারণ এটাকে শয়তান রশি হিসাবে ব্যবহার করতেছে। আজ না হয় কাল কোনো না কোনো ভদ্র পুরুষকে এই অসভ্যকে দিয়ে গায়েল করে তার ফিউচারটাকে একবারে অন্ধকার আচ্ছন্ন করে দিবে। কথা বুঝেন নাই? নারীদেরটা থাকার কথা একেবারে নিচে, এরাটা উঠছে উপরে। পুরুষেরটা থাকার কথা উপরে, এটা গেছে একেবারে পায়ের মুড়ার নিচে। এরা কয় হুজুর আমরা ডিজিটাল। কিটাল? ডিজিটাল। নাউজুবিল্লাহ কোন? আরে আরো জোরে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর কেন গো তার নামাজটা হচ্ছে না? আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, উপর দিয়ে নাভি বরাবর অথবা নাভির উপরে, নিচের দিক দিয়ে বন্ধ টাকটার উপরে, এই কন্ডিশনে পোশাক পরা আমরা ইমানদার হিসাবে আমাদের জন্য ফরজ। আবার কি জানেননি, এরার মনের ভিতরে কি জানি কয়দিন পরে পরে ওঠে, আমি বলতেও পারি না। শার্ট একটা পরে পইরা কি করে জানেননি? দেখাই একটু। এই যে এই দিকটা আছে না, এই দিকটা, এই শার্টটা খুলে দেয়, দুইটা খোতাম খুললে দেয়, বাতাস লাগাই বুকে। ওই যে রাসূলের সুন্নাহ, রাসূলের প্রেম নাই। আল্লাহ রাসূল সব সময় ওনার চেস্ট মোবারককে ঢেকে রাখতেন। এটা ঢেকে রাখা আমরা উম্মত হিসেবে আমাদের জন্য সুন্নাত। কি দেখেন না, কষ্ট মষ্ট করে বাবার থেকে মার থেকে কিছু লুকে এটুকে টাকা নিয়ে সুন্দর একটা কলারওয়ালা গেঞ্জি পরে গুতাম আছে সামনে, গুতাম ছাড়া কিন্তু কিনবে না গোলগোলা, কারণ এদিকটা তো খোলা যাবে না, এদিকটা খোলা। আর সবচেয়ে লজ্জার কথা কি বলবো, হাদিস শরীফ থেকে যেটা বুঝাইতে চাইছি, আল্লাহ রাসূল বারবার বলেছেন তাকে ওযু করে আসার জন্য, কিন্তু কেন? নামাজের নিয়ত করার পরেও এটা আমাদের জন্য একটা শিক্ষা যে সে নামাজ পড়তেছে, নামাজ হবে না, কারণ শরীয়তের সীমা লঙ্ঘন করেছে, বর্ডার ক্রসিং হয়ে গেছে, তার পোশাকটা টাকনোর নিচে চলে গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ যারা ব্যবসার মাধ্যমে ঠকায় কাস্টমার, তাদের সাথে তাদেরকে ক্ষমা করবে না, তাদের দিকে রহমতের দৃষ্টিতেও তাকাবেন না কাল হাসরের দিন। যারা উপকার করে খোটা দেয়, তাদেরও সেম কোয়ালিটি। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো যারা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। বুখারীতে এসেছে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে। তাহলে নারীদের সাথে সাথে পুরুষেরটাও জরুরি না? দেখবেন আগামীকালকে ডিজিটাল মুসল্লি, আপনি দেখবেন আপনাদের মসজিদের সামনে, আমারটা মনে রেখে যাইয়েন, দেখবেন আগামীকালকে এক কাতারে দাঁড়াইছে, এতে জিন্স প্যান্ট পরে, পিছনের কাতারতে রুকুতে গেছে, পিছন দিক দিয়ে লজ্জাস্থান পুরাটাই দেখা যায়। ওমা আমি কি বলছি নি? দেখা যায় না? তা আপনাকে কি এই জায়গাটা দেখাই যাওয়ানোর জন্য পোশাক দিছে? ঢাকার জন্য, কারণ আপনি সবচেয়ে দামি মানুষ। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, এদের জন্য তো জাহান্নাম বরাদ্দ করেছে। আল্লাহ বলেছেন ওয়াইদাতিল কাফিরিন। নাউজুবিল্লাহ বলে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফিররা। প্রশ্ন করতে পারেন, বলে হুজুর এই অসভ্য পোশাকের আবিষ্কারটা কে করলো? করেছে বেঈমানেরা। তারা চায় আমরা ধ্বংস হয়ে যাই। দেখেন না ফিলিস্তিনের কি অবস্থা করছে ইসরায়েলিরা, কিন্তু এরা কি কোনোদিন বিজয়ী হবে? না, কোনোদিনও বিজয়ী। আল্লাহ বলবে কোন ফায়াকুন, একেবারে লেভেল হয়ে যাবে। আল্লাহ করবে। এরা এত খারাপ, যুগে যুগে নবী রাসূলদেরকে কষ্ট দিয়েছেন, সাহাবায়ে কিরামদেরকে কষ্ট দিয়েছেন। এই দেশেও আলেম ওলামাদেরকে, পূর্বসূরি ইলমে কিরামদেরকে অনেক কষ্ট, দুঃখ, যন্ত্রণা দিয়েছেন। ঠিক না ঠিক?
এখন প্রশ্ন করতে পারেন, বলো হুজুর এ পোশাক আবিষ্কার করলো কে? যারা আমাদের শত্রু, এগেনিস্ট পার্টি, তারা। যেমন ধরেন হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি বলেছেন আমার উম্মতের জন্য যদি কষ্টকর না হতো তাহলে আমি বলতাম প্রত্যেকটা নামাজের আগে তোমরা মেসওয়াক করো। সুবহানাল্লাহ বলেন না? আজকে মেসওয়াক কৌশলে ডিলিট করে দিয়ে ডিজিটাল ব্রাশ আমাদের হাতে তুলে দিয়েছে, যেটার মধ্যে সুন্নাহ নাই। এই চট্টগ্রামের নাবি হলো খুলশী, শিল্প কারখানা সবচেয়ে বড় প্রভাবশালীদের এরিয়া হলো, যারা চট্টগ্রাম যান তারা জানেন। আমার তো গোটা বাংলাদেশ আর বাকি নাই, দেশের গন্ডি ফারি আল্লাহ রাব্বুল আলামিন বাহিরেও কয়েকটা দেশ সফর করার সক্ষমতা দিয়েছে, দেখেছি। শোনেন, আমি চট্টগ্রাম, আরিফ তোর মনে আসেনি রে? ওই যে চট্টগ্রামে যে আলোচনা শেষ, বিশাল প্রোগ্রাম, এক ভদ্রলোক আসছে, উনি সরকারি জব করেন। তো উনি কাপড় চোপড় খুলতেছেন, ফ্রেশ হয়ে তিনি বেডে যাবেন, এর মধ্যেই ভেসে ভেসে ওনার কাছে আমার কণ্ঠটা চলে গেল। উনি বলতেছে, মানে ওনার কাছে মনে হচ্ছে যে এই শোরটা ওনার কাছে একটা অদৃশ্য থেকে আসছে। সন্তান করতে করতে দেখি যেন অদৃশ্য থেকে আসছেন, এটা বাস্তবে। উনি কি করলেন, খাওয়া দাওয়া বন্ধ করে পাগলের মতো ঘর থেকে বের হয়ে গেলেন। ভদ্রলোক বের হয়ে সোজাসুজি বিশাল বড় উপস্থিতি। আপনারা জানেন না, চট্টগ্রাম হচ্ছে প্রেমের শহর, যেই জায়গায় আমার সবচেয়ে বেশি যাওয়া হয়। সম্মানিত উপস্থিতি, ভদ্রলোক আসছে, আসার পরে বললেন, হুজুর আমি আমার দাঁত দিয়ে কত ডেন্টালের কাছে গেছি হুজুর, কোনো ধরনের কোনো উপকার আমি পাচ্ছি না, আমার কাছে কোনো ওয়ে খুঁজে নাই হুজুর। আমি এক পর্যায়ে হতাশ হয়ে গেলাম। হঠাৎ করে একদিন অনলাইনে ঢুকে দেখলাম আপনার একটা আলোচনা আমার চোখের সামনে এসেছে। সেই আলোচনাটা ছিল মেসওয়াকের ফজিলত নিয়ে। সুবহানাল্লাহ বলেন না? এই অসংখ্য মুসল্লির মাঝে স্টেজে এসে বলতেছে, হুজুর যেদিন আমি এই আপনার আলোচনা শুনলাম সেদিন থেকে আমি বিশ্বাস করে মেসওয়াক করা শুরু করে দিয়েছি হুজুর। পরে ডাক্তারের কাছে গিয়েছি, উনি বলতেছে আমার দাঁতে কোনো সমস্যা নেই। এটা আসলে ওই যে রাসূলের আদর্শটা, রাসূলের ওয়ার্ডারটা আমি জাস্ট আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা অত্যন্ত ভালোবেসে এটাকে গ্রহণ করেছেন, এটাই আপনার মুক্তির জন্য। ফায়সালা, হারিয়ে যাওয়া সুন্নাতকে উঠিয়ে দিবেন, 100 শহীদের মর্যাদা নিয়ে জান্নাতে ঢুকতে পারবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার নবীজি বলেছেন উম্মতের জন্য কষ্ট হবে। কত দরদি ছিলেন আমাদের, আর আমরা কত কষ্ট দিচ্ছি কন্টিনিউ আপনার আমার প্রাণের নবীকে। নবীজি বলেছেন কষ্ট হবে, এই জন্য বলিনি। তারপর আমরা উম্মত হিসেবে কি করা উচিত না? অবশ্যই উচিত, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা কিন্তু মেসওয়াকটা করতে পারছি না, কারণ ওই বেঈমানেরা কৌশলে আমাদের হাতে ব্রাশ তুলে দিয়েছেন, একটা সুন্নাতকে কৌশলে কবর দিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা এলাকায় এলাকায় আঙ্গিনায় আঙ্গিনায় ফুরকানিয়া মাদ্রাসা ছিল। সকালে মুখরিত হয়ে যেত এলাকার আকাশ বাতাস কোরআনের আওয়াজে। কৌশল করে তারা বাংলাদেশের কিছু দালালকে হাত করে তারা কিন্ডারগার্টেন ঢুকিয়ে দিয়েছে। সকালে মারা এখন আর বাচ্চাদেরকে নিয়ে মাদ্রাসায় যায় না, ওই যে কিন্ডারগার্টেনের দিকে দৌড়ায়। এটা হলো তাদের একটা অপকৌশল, মুসলমানকে ধ্বংস করার অপকৌশল। ঠিক তেমনি ভাবে সম্মানিত উপস্থিতি, নারীদের জন্য বের করেছে পাতলা পোশাক, আর পুরুষের জন্য বের করেছে ছোট্ট পোশাক। আপনি বলবেন যে হুজুর আগামীকালকে থেকে আমি নিচে দিয়ে পটে টাকনোর একেবারে উপরে উঠাবো, মেনে নিলাম উপরে উঠাবেন, কিন্তু আমি আই এম প্রমিস হাজার চেষ্টা করেও আপনি উপর দিক দিয়ে নাভির উপরে প্যান্টটাকে উঠাতে পারবেন না। তার কারণ হলো তার জন্মই হয়েছে, এটাকে ক্রিয়েট করা হয়েছে স্মল, ছোট করে। এটা তাদের একটা অপকৌশল, আপনি কেন বুঝেন না? আল্লাহর হাবিব বলেছেন এই দুনিয়াতে যে সুখ্যাতির পোশাক পরবে তাকে সর্বোচ্চ লানতের পোশাক পরানো হবে হাসরের দিন। যেই ব্যক্তি পৃথিবীর খ্যাতি সম্মানী পোশাকের তোয়াক্কা করেনি, শুধু তোয়াক্কা করেছে আল্লাহ রাসূলের কথার, সেই ব্যক্তির সামনে বিভিন্ন কোয়ালিটির জান্নাতি পোশাক তুলে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেছেন তার যেটা মন চায় সে সেটাই গ্রহণ করতে পারবে। ঠিক তেমনি ভাবে আমাদেরকে জিন্স প্যান্ট নামক অভিশপ্ত পোশাক দিয়ে ম্যাক্সিমাম যুবকরা তারা যে সময় শিখবে সেই সময় তাদের এই পর্দাটাকে হরণ করে নিয়ে গেছে, এবং এই পোশাকটা পরে নামাজ পর্যন্ত আপনি পড়তে পারবেন না। বলে হুজুর সমস্যাটা কি? আল্লাহ বলছে একটা, আপনি করছেন আরেকটা। আপনাকে তো এত বড় দুঃসাহস দেওয়া হয় না। এই জন্য পর্দার প্রতি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বশীল হতে হবে, অত্যন্ত গুরুত্ব আমাদের থাকতে হবে পর্দার প্রতি, নারী এবং পুরুষ উভয়।
নারীও দায়ুস হয়ে যাবে, না হয় পুরুষও দায়ুস হয়ে যাবে। আপনার আমার বাঁচার কোনো রাস্তা খুঁজে পাবো না, ঠিক না বে ঠিক? ম্যাক্সিমাম মহিলাদেরকে দেখবেন তারা ওন্না ঠিকই মাথায় পেঁচায়, চুলগুলো কিন্তু বাহির থেকে গনা যাবে, এইরকম না? থেকে আপনাকে আমাকে বের হয়ে আসতে হবে। শোনেন, প্রত্যেকেই দেখছি ছেলে যখন বড় হয়, ছেলেকে বিয়ে করানোর সময় যখন আসে, সবাই ভদ্র একটা বউ খুঁজে। দাদা কি বলে? ভদ্র বউ খুঁজে না? আপনাদের সবার বাড়ি বাড়ি ঘরে ঘরে দিয়ে সব ডিজিটাল। এখন প্রত্যেকটা বাবা যদি মেয়েদেরকে নামাজি, ফরেজগার, ধার্মিক, পর্দাশীল বানায়, তাইলে অটো প্রত্যেকের ঘরে পর্দাশীল বউ চলে আসবে। আর প্রত্যেকটা বাবা মেয়েদেরকে পাঠাবেন শপিং কমপ্লেক্সে, ডিস্কো জুতা পড়ায়া, পায়ে আলতা, কপালে টিপ দিয়ে একদম পাঠিয়ে দিবেন। আবার ছেলে বড় হওয়ার পরে পর্দাশীল বউ খুঁজবেন। এই প্রত্যাশা কখনোই পূরণ হবে না। হবে? আপনারা কি আমার কথাগুলোর বাস্তবতাকে একটু উপলব্ধি করতে পারতেছেন? আপনারা যদি আগামীকালকে থেকে আপনাদের এলাকা প্রত্যেকটা মেয়েকে শাসন করে করে যদি পর্দাশীল বানাতে পারেন, দেখবেন অটোমেটিক্যালি পর্দাশীল বউ আপনার ঘরে চলে আসবে, ভদ্র বউ আপনার ঘরে চলে আসবে। এই জন্য রাসূল বলেছেন, তোমরা নবীর প্রেম শিখাও, নবীর আহলে বাইতের প্রেম শিখাও এবং কোরআন তেলাওয়াত শিখাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুটো জিনিস আমাদেরকে দিয়েছেন, এর মধ্যে আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুটি নিয়ামত দিয়েছেন, একটা হলো ল আর একটা হলো লাইট। ল মানে কি? আইন। আর আইন কোনটা? কোরআন। কি? আর লাইট কাকে বলা হয়? রাসূল। কি? জোরে জোরে সুবহানাল্লাহ। রাসূল কি লাইট না? লাইট ইংলিশ শব্দ, আর কি আরবিতে বলা হয় নূর, বাংলাতে বলা হয় আলো। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই আইনের ভান্ডারের সাথে আমাদেরকে যুক্ত হইতে হবে। আমি বলছি না যে আপনারা পৃথিবীতে কাজ করবেন না, পৃথিবীর যে আপনার যেই সব ধরনের সুবিধা পাওয়ার জন্য যেই যেই জায়গাগুলো আপনাকে আলিঙ্গন করতে হবে, আমি বলছি না যে আপনি সেই জায়গায় যাইয়েন না, আপনি সেই জায়গাগুলোতেও যাবেন। সময় সময় আবার জেনে বুঝে আপনি ইসলামের আইনগুলো আবার মেনে চলবেন। তাহলে আপনার দুনিয়াটা হবে নেয়ামত, পরকালটাও হবে নেয়ামত। আজকে কিন্তু বিশেষ করে আমাদের যুব সমাজ একেবারে ধ্বংস হয়ে গেছে, কারণ ইসলামের ছোঁয়া নাই বললেই চলে। বলেন একটু দুরূদ পড়েন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকারে নাকির আলহামদুলিল্লাহ। দাদাই কইছে নবীজির শানে একটা শান গাইতাম। নবীজির শানে আপনি পছন্দ করেননি? তার মানে এটাকে এক ভাষায় এক কথায় গজল বলা হয়। কি বলা হয়? কথা বলেন, বলেন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, হাইরে মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। গজল গেলে কি গুনাহ হয়? হ্যাঁ, তো গান না কেন? একবারে সহজ ভাষা না? হ্যাঁ। হাসান ইবনে সাবিত মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে গেয়েছিলেন। নবী খুশি হয়ে বলেছিলেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। প্রেমিকরা যত বেশি রাসূলের শান গাইবে ততই তাদের আত্মার প্রশান্তি মিলবে, এতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আর জোরে করেন, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই।
বলেন আমার সাথে, বাড়ি বাড়ি বাবিকা বসে নিরালায় রে, পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বাড়ি বাড়ি বাবিকা বসে নিরালায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শুনবে উড়ে যাও কোথায় রে, আমার সালাম খানি পৌঁছে দিও নবীজির রোজায় রে, নবীজির রোজায় রে। বাংলাদেশের যত উম্মত হেদায়াত চায় রে, চায় রে শাফায়াত নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায়।